নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের নতুন ফরেন স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, এই ফেলিসিও ব্রাউন কিন্তু জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং তিনি জার্মানির সমস্ত বয়স ভিত্তিক দলে খেলেছেন, যেমন আন্ডার 17, আন্ডার 20। পরে তিনি কোস্টারিকার হয়ে রিপ্রেজেন্ট করে এবং কোস্টারিকার ন্যাশনাল টিমের হয়েও 4টি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়া সে নিজের ক্লাব ক্যারিয়ারে রাশিয়ান লিগে খেলেছে, যেখানে সে 56টা ম্যাচে 6টা গোল ও 1টা অ্যাসিস্ট করেছে। সে পলিশ লিগে খেলেছে, সেখানে সে 87টা ম্যাচে 22টা গোল ও 5টা অ্যাসিস্ট করেছে। এবং লাস্ট সে চাইনিজ সুপার লিগে খেলেছিল, যেখানে তার 51টা ম্যাচে 19টা গোল ও 1টি অ্যাসিস্ট রয়েছে। এবং সে নিজের হোল ক্যারিয়ারে 358টা ম্যাচে 71টা গোল এবং 15টা অ্যাসিস্ট করেছে। এবার ম্যাচের তুলনায় গোল ও অ্যাসিস্ট কম থাকার জন্য তোমাদের অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে ইস্ট বেঙ্গল কেমন স্ট্রাইকার আনলো, যে স্ট্রাইকারটার গোল সংখ্যা ম্যাচের তুলনায় অনেক কম। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখতেই হবে যে এই প্লেয়ারটা নিজের ক্যারিয়ারে লেফট ব্যাক এবং গোলকিপার বাদ দিয়ে মোটামুটি সব পজিশনেই খেলেছে একাধিকবার। আর তার মধ্যে থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সে সেন্ট্রাল ফরওয়ার্ড, যেটা তার আসল পজিশন, সেই পজিশনে 134টা ম্যাচ খেলে 49টা গোল ও 7টা অ্যাসিস্ট করেছে। অর্থাৎ তাকে যদি তার মেন পজিশনে রাখা হয় তাহলে কিন্তু প্লেয়ারটা গোল করবেই। তার ভার্সিলিটি থাকার কারণে তার হয়তো গোল সংখ্যা অনেকটাই কম, কোচেরা হয়তো তাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছে বলেই তার একটু গোল সংখ্যাটা কমে গেছে। কিন্তু প্লেয়ারটা দারুণ প্লেয়ার, প্লেয়ারটা গোল চেনে। এছাড়াও এই প্লেয়ারটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই প্লেয়ারটার হাইটটা দারুণ। এরিয়াল বল বা ফ্রিকিকের সময় কিন্তু এই প্লেয়ারটাকে ভালো মতো কাজে লাগাতে পারবে কোচ কার্লোস কোয়াদ্রাত। এছাড়াও প্লেয়ারটার ফিজিক্যালিটি যথেষ্ট ভালো, সে ডিফেন্ডারদেরকে তার ফিজিক্যালিটির মাধ্যমে যথেষ্ট ডিস্টার্ব করতে পারবে। এছাড়াও প্লেয়ারটার শুটিং দক্ষতা দারুণ। প্লেয়ারটা যেহেতু নিজের কেরিয়ারে অনেক জায়গায় খেলেছে, সেহেতু এই প্লেয়ারটা অনেক ডিপে এসে খেলা বিল্ড আপ করতেও সহায়তা করতে পারবে এবং প্লেয়ারটা কিন্তু পাস ভালো খেলতে পারে। আর প্লেয়ারটা যেহেতু নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়ই ফার্স্ট ডিভিশন লিগে খেলেছে, চাইনিজ লিগ থেকে আসছে, চাইনিজ লিগ আইএসএল এর থেকে অনেকটাই উন্নত। আর যেহেতু জার্মানির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছে, সেহেতু এই প্লেয়ারটার পরিকাঠামো নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং বিষয়, জুলাই মাসে চাইনিজ কাপে এই প্লেয়ারটা কিন্তু রাউন্ড অফ 16-এ একটা হ্যাটট্রিক করেছে। বলাই যায় যে একা হাতে নিজের টিমকে জিতিয়েছে এবং এই হ্যাটট্রিক করার কারণে সে চাইনিজ কাপের রাউন্ড অফ 16-এ সব টিমের প্লেয়ারগুলোর মধ্যে থেকে কিন্তু সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিল। অর্থাৎ বলাই যায় যে ইস্টবেঙ্গল একটা ভালো প্লেয়ারকেই সাইন করিয়েছে। আর কোচ যেহেতু নিজে গিয়ে পছন্দ করে প্লেয়ারটাকে নিয়ে এসছে, সুতরাং এই প্লেয়ারটার এবিলিটি নিয়ে আমাদের কোনো ডাউট থাকা উচিত নয়। হয়তো এই প্লেয়ারটা ডার্বি ম্যাচ খেলতে পারবে না, তবে আশা করব ডার্বি বাদ দিয়ে আর 11টা ম্যাচ যে কটা পড়ে রয়েছে ইস্টবেঙ্গলে, সে কটা ম্যাচে ভালো খেলবে এবং ইস্টবেঙ্গলকে টপ 6-এ ফিনিশ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এই প্লেয়ারটা কি ইস্টবেঙ্গলে ভালো খেলবে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, বাই।